রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যদি না পাঠাতেন, তাহলে পৃথিবীর কুল কায়নাত, আসমান জমিন যা কিছু আমরা দেখছি, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না নবীকে সৃষ্টি না করলে। যে আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেজন্য আমরা একবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 90,000 আদম আছে। আজকের আলোচনা একটু খেয়াল করে শুনবেন। কেন আজকের এই আলোচনা সামনে গেলে বুঝতে পারবেন। 90,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই 90,000 আলমের মধ্যে পৃথিবীর মতোই একটি জগৎ হলো আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ যেই জায়গাটা, এর নাম হলো রূহানি জগৎ। এর নাম কি? সবাই বলেন, নাম কি? রূহানি জগৎ। আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। আলমে আরওয়াহ এটা অনেকেই আরবি বললে বুঝবে না। এর বাংলা হলো রূহানি জগৎ। এই রূহানি জগৎ কি হয়েছিল সেখানে? আমরা তো জগৎ দেখেছি, বাংলাদেশেও গোটা আপনার পৃথিবীকে নিয়ে অনেক সময় আমরা অনেক জগৎ বলে থাকি, এই বিশ্বকে আমরা জগৎ বলে থাকি। কিন্তু 90,000 আদমের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা জগৎ রেখেছেন, যে জগৎটাই হলো রূহানি জগৎ। ওই রূহানি জগতের ভিতরে হলো আপনার আমার রূহের খেলা। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আপনার আমার রূহের খেলা ছিল সেখানে, যেখানে পৃথিবীতে আগমনকারী আদম সন্তানদের রূহগুলো সৃষ্টি করে রাখা হয়েছে। যখন আপনার আমার রূহটাকে যেখানে একত্রিত করে রাখা হয়েছিল, সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ, বাংলা হলো রূহানি জগৎ। মানুষের হায়াতের সূচনা সৃষ্টি হয় ওখান থেকে। সৃষ্টি জগতের ওখান থেকেই মানুষের হায়াতের যেই গণনা আছে, সেই সূচনা আছে, ওই সূচনা ওখান থেকে শুরু হয়েছে। বরং এই সূচনা থেকে রূহানি জগৎ আলমে আরওয়াহে অস্তিত্বের যে আভাস, পৃথিবীর জমিনে যে আপনি আসবেন, সেই সম্পর্কে আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে পরস্পরের সাথে মেলামেশা করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যেইভাবে এখানে বসে আছি, আলমে আরওয়াহের যুগে ওই রূহের জগতে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়েছিল। আমাদের রূহ, যতগুলো রূহ আছে, সমস্ত রূহগুলোর সাথে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়েছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আল আরওয়াহু জুনুহু, তিনি বলেন রূহগুলো দলবদ্ধ সৈন্যে যেই জগতে একে অপরের কাছে পরিচিত হবে, সেই পৃথিবীতেও এসে তাদের মহাব্বত আবর্তে সম্পৃক্ত হবে। যখন রূহের জগতে আপনার আমার সাথে একটা মহাব্বত ছিল, দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে আপনার আমার সাথে একটা মহাব্বত তৈরি হবে। যেমন আমরা এখন সমাজে উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, আমাদের ভিতরে যদি মহব্বত না থাকতো, তাহলে ভ্রাতৃত্ববোধ যদি না থাকতো, তাহলে সমাজের চলাফেরা করা কষ্ট হয়ে যেত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা। এই জন্য আমি আপনাদের কাছে বলে দিতেছি যে আমাদের কারোর এই ব্যাপারে জানা নাই, এক একটি মানুষের রূহ কতদিন পর্যন্ত আলমে আরওয়াহে অবস্থান করেছে। আমাদের রূহগুলো ওই আলমে আরওয়াহ যুগে কতদিন পর্যন্ত অবস্থান করেছিল। অতঃপর একটি নির্ধারিত সময়ে তাকে মানব দেহে প্রবিষ্ট করে দিয়েছেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূহ মুবারকটাও এই আলমে আরওয়াহতে তার প্রভাব বিস্তার করেছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজির রূহ মুবারকটাও কিন্তু আলমে আরওয়াহ যুগেও প্রভাব ছিল, যার কারণে ওই সময়ের নামটাকে আলমে আরওয়াহ যুগের ওই সময়ের নামটাকে আরওয়াহি মিসাকুন নবী বলা হয়। নবীজির যে আলমে আরওয়াহ যে জায়গায় ছিলেন, রূহের জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেজন্য ওই সময়টাকে মিসাকুন নবী বলা হয়েছে। এখন কেন মিসাকুন নবী বলা হয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, লম্বা হাদিস আমি তিলাওয়াত করেছি, সেখান থেকে বলেছেন, ইন্নাল্লাহা লাম্মা খালাকা নূরা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আইয়ানজুরা ইলা আনওয়ারিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাকে নবীগণের নূর সমূহের দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। ভালোভাবে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আপনারা প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আলমে আরওয়াহ যুগেতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেন, তখন নবীগণের নূর সমূহের দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আল্লাহ রাসূলকে সমস্ত নবীদের রূহের দিকে দৃষ্টি দিতে বললেন। তিনি দেখতে পেলেন যে সকল নবীর রূহকে তার নূর ঢেকে ফেলেছে। ওই সময়ে নবীজির যে নূরটা ছিল সমস্ত নবীদের রূহগুলো ঢেকে ফেলছে, এবং ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের থেকে কথা নিয়েছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এইটা, তোমরা সাক্ষী দাও। যদি তোমরা সাক্ষী না দাও তাহলে তোমরা কেউ মুসলমানের কাতারে হবে না, নবী আকারে কেউ পৃথিবীর জমিনে পদার্পণ করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই সময়ে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, ইন আমানতুম বিহি আজআলতুকুম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আছে কি নাই? কথা বলতে হবে, নবীর অস্তিত্ব আছে কি নাই? নবীর অস্তিত্ব যদি না থাকতো অন্যান্য নবী আলাইহিস সালাম তারা নবী হিসেবে স্বীকৃতি পেত না, ঠিক কিনা? যদি নবীজির অস্তিত্ব না থাকতো তাহলে অন্যান্য নবী কখনোই আলমে আরওয়াহ যুগে নবী হিসেবে স্বীকৃতি পাইত না। কেননা এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা ঈমান আনো। ওই রূহের জগতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা খুব গভীরের আলোচনা, এগুলো অনেকেই আপনাদেরকে শোনাবে না। তা না হলে নবীর অস্তিত্ব আছে কিনা এটা আমাদের জানার প্রয়োজন আছে। বর্তমান প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করতে করতে এখন এমন কাতারে নিয়ে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। যদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 এর আগে নবী না হতেন তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত নাযিল হইত না। কেননা ওই যে মিসাকের নবীকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সূরা আলে ইমরান। কোরআন হলো আল্লাহর বাণী, আপনার আমার বাণী না, কোরআন।
কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা চিরন্তন সত্য কথা। সমস্ত নবীদের কিতাব বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার নবীর কিতাব কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত হবে, তার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কোরআনের আয়াত উঠে যাবে, সেই সময় অনেক দূরের কথা। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কিতাব, নবীজির মুআজিজা, এটা অটুট থাকবেই থাকবে। বলে সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিয়েছে ওই সময়ে আলমে আরওয়াহের যুগে সমস্ত নবীদের নবী তিনি ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই নবীরা আলমে আরওয়ার যুগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বলতেছেন আমি কি তোমাদের নবুয়তে মুহাম্মদের উপর ঈমান আনয়নের বিষয়টিকে সাক্ষী হয়ে যাব, তারা সকলেই বললেন আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। সমস্ত নবী আলাইহিস সালাম বললেন আমরা এই নবীর উপরে অঙ্গীকারবদ্ধ হলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে বুঝে নেবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী যদি আগে থেকে নবী না হতেন, তাহলে ওই আলমে আরওয়ার যুগে কিন্তু নবী হিসাবে অন্যান্য নবীরা স্বীকৃতি পাইতো না, তার উপরে ঈমান না আনলে। কি ঠিক কিনা? তাহলে ছোট্ট ভাষায় বুঝেন না, সহজ ভাষায় বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আদম সৃষ্টির 1400 বছর পূর্ব থেকেই আপনার আমার নবী নবী হয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছরের পরে যদি নবী হইতেন, এর আগে নবী না হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হালাল হারাম কি জিনিস বুঝতেন না। অথচ ছোট থেকেই নবীজি হালাল হারাম বুঝেছেন। ছোট থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ তৈরি করে দিয়েছেন আপনার আমার জন্য। যদি ইনসাফ তৈরি না করতেন তাহলে তিনি নবী হইতেন না। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজ আপনাদের মাঝে বলছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছে, এর আগে তিনি নবী ছিলেন না। তারা কিতাব খুঁজে পায় না, তারা দলিল খুঁজে পায় না, তারা এই সূরা আলী ইমরানের আয়াত থেকেও তারা খুঁজে পায় না। কেননা এই আলী ইমরানের আয়াতের সরল তরজমার মধ্যে আসছে, আর যখন আল্লাহ তাআলা নবীগণের থেকে এই মর্মে শপথ নিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, আর এই কিতাব আর হিকমতই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। অতঃপর তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটবে, যিনি তোমাদেরকে সমর্থন করবেন, অবশ্যই তোমাদের তার প্রতি ঈমান আনতে হবে। নবীদেরকে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে নবীর উপর ঈমান আনতে হবে। আমার বন্ধুরা, বাবাজিরা, 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে আপনার আমার নবীর উপর ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি তিনি নবী না হইতেন তাহলে তো ঈমান আনার কথা ছিল না। কি ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই মূর্খের দলেরা বুঝে না, নামের আগে শায়েখ লেখে, লজ্জাও লাগে না। যদি লজ্জা থাকতো তাহলে নামের আগে শায়েখ লিখতো না। যদি লজ্জা থাকতো এই ঘুমটা দিয়ে মানুষের কাছে মিথ্যা প্রচার করতো না। অন্যের হাতে বিক্রি হয়ে, মানুষের হাতে বিক্রি হয়ে, বিভিন্ন এজেন্টের হাতে বিক্রি হয়ে আজকে তারা ঈমান চুরি করছে, কিতাবের হাদিসের ইবাদত চুরি করছে, কোরআনের আয়াতকে অবমাননা করছে। সম্মানিত হাজিরিন, কষ্ট লাগে আমাদের যখন এই ধরনের কথাগুলো শুনি, আমরা কষ্ট লাগে আমাদের। এজন্য আমি শুরুতেই কিন্তু বলেছিলাম আজকের আলোচনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনার নবী কে ছিলেন যদি আপনি নাই চিনেন, তাহলে আপনি উম্মত দাবি করবেন কিভাবে? আপনার নবী কবে থেকে নবী ছিলেন? যার উম্মত আমি দাবি করছি, যিনি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে। ও আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের বিবাহের মহারণা ছিল আপনার আমার নবীর উপরে দরুদ পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর দরুদ না পড়লে বিবাহই শুদ্ধ হয় না, শরীরের পশম শিউরে ওঠে। সেই নবীর দরুদ না পড়লে আপনার আমার বাবা মার বিবাহের শুদ্ধ হয় না। আজকে সেই নবীকে নিয়ে তারা খেলাধুলা করতেছে, আমার নবীকে মাইনাস করতে চাচ্ছে। ও আমার বন্ধুরা, বাবাজিরা, কিয়ামত পর্যন্ত পশ্চিমকালে আপনার আমার নবীকে মাইনাস করতে পারবে না, পারবে না। কি ঠিক না? পশ্চিমকালেও পারবে না। আমরা আছি, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন,
প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মিথ্যা অপবাদ দিয়ে তোমরা মনে করেছো ঘুমটা দিয়ে ঘরে বসে বসে তোমরা মানুষের কাছে মিথ্যা অপবাদ ছড়াবে। আজকে ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, ভাইরাল হয়ে গিয়েছে। কোথাকার আবুল কালাম আজাদ, কোথাকার শায়েখ নামের আহমদুল্লাহ, এরা কি কিতাব পড়েছে? লজ্জা লাগে না তাদের? কিতাবের ভিতরে হাদিস খুঁজে পায় না, লজ্জা নাই তাদের, বেহায়া। কোরআনের আয়াত খুঁজে পায় না আর হাদিস খুঁজে পায় না, বেহায়া তারা। আসমানের সর্বত্র নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছে না, তুমি ভালোভাবে কিতাব খুঁজো, আগে পড়াশোনা করো, তারপরে মানুষের কাছে এটা পৌঁছাও। না পড়াশোনা করে তুমি অন্যের এজেন্ডার হয়ে বিক্রি হয়ে গেছে, এরা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। এদেরকে আমরা কিন্তু খারাপ বলি না, এরা আলেম ঠিক আছে, কিন্তু এরা অন্যের কাছে বিক্রি হয়ে এরা ভালো ভালো কথাগুলোকে গোপন রাখতেছে। তুমি দুনিয়ার মধ্যে কোন এজেন্ডার কাছে বিক্রি হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করায় তোমাকে দাঁড়াতে হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিন জবাব দিবা, সেই দিন জবাব দিবা। ওই পুজোরগুলিতে যে তুমি জবাব দিবা তুমি কেমন আলেম হয়েছিলা। জিহ্বাটা তোমার কেচি দ্বারা, আগুনের কেচি দ্বারা আগে কাটবে তোমার জিহ্বা। মিথ্যা অপবাদ ছড়াচ্ছ তুমি। তিরমিজি শরীফ তুমি খুলেই দেখো নাই, তিরমিজি শরীফ তুমি বোঝোই না, কোরআনের আয়াত তুমি বোঝো না, মানুষের কাছে মিথ্যা অপবাদ ছড়াচ্ছ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে হযরতে মায়সারা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস নকল করলেন। আন মায়সারা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما كنت نبيا قال لما خلق الله تعالى الارض واستوى الى السماء فسواهن 7 سماوات وخلق عرش। ওই ধরনের গোপন মৌলবীর কাছে আমরা আলোচনা পৌঁছে দিতে চাই, মিথ্যাবাদী যারা তাদের কাছে আমরা এই আলোচনা পৌঁছে দিতে চাই। দেখো তোমরা, হযরত মায়সারা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কবে থেকে নবুয়ত লাভে সৌভাগ্য হয়েছেন? তিনি বলতেছেন আন মায়সারাতা قال قلت يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم মাতা কুনতা নবিয়্যা। তিনি বলতেছেন আমি বললাম আপনি কবে থেকে নবুয়ত লাভে সৌভাগ্যবান হয়েছেন। দেখেন আপনারা আমার নবী কি উত্তর দিয়েছেন, আল্লাহু আকবার। লাম্মা খালাকাল্লাহু তাআলা আল-আরদা ওয়াস্তাওয়া ইলা আস-সামাই ফাসাওয়াহুন্না 7 সামাওয়াতিন খালাকাল আরশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন এবং আসমানের অর্থাৎ আসমানকে সৃষ্টি করার জন্য চেষ্টা করলেন, তখন থেকে আমি আকাশকে, আল্লাহ তাআলা আকাশকে 7টি স্তরে, 7 সামাওয়াত, 7 আসমান আল্লাহ তাআলা যখন বানালেন কিংবা স্তরে সাজালেন এবং আরশকেও যখন তৈরি করলেন, এর আগে থেকেই আমি নবী। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন কাতাবা আলা সাকিল আরশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ওয়া খালাকাল্লাহু তাআলা আল জান্নাতা আল্লাতী আসকানাহা আদামা ওয়া হাওয়া। কত সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময়ে আরশের পায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন তার নাম লেখা ছিল। বলে সুবহানাল্লাহ। যখন আরশটার সৃষ্টি হয়েছে, আরশের খুঁটির পায়ের ভিতরে আপনার আমার নবীর নাম লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই নবী। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করতে তাতে আদম আলী করেন এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বসবাস করার অনুমতি দান করলেন। অতঃপর তিনি আমার নাম জান্নাতের দরজাগুলোতে দেখতে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি বলতেছেন ফাকাতাবা ইসমি আলাল আবওয়াব, ফাকাতাবা ইসমি আলাল আবওয়াব। ইসমুন মানে নবীজির নাম, আলাল আবওয়াব মানে ওই আরশের যে দরজাগুলো আছে, ওই জান্নাতের দরজাগুলো আছে, ওই জান্নাতের দরজার ভিতরেও আপনার আমার নবীর নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন জান্নাতি যে গাছ আছে ওই গাছের পাতায় পাতায় এবং জান্নাতি ব্যক্তিদের ঘরের পিলারে পিলারে আমার নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদেরকে বলে না তারা, এই কথা বলে শোনায় না তারা। ওই যে নবীকে মাইনাস করে ফেলছে,
তুমি দুনিয়াতে নবীকে মাইনাস করেছো, কিয়ামতের ময়দানে নবী তোমাকে মাইনাস করবে। নবী তোমাকে উম্মত বলে দাবি করবে না, কেননা দুনিয়াতে মানুষকে মিথ্যা কথা বলে নবীর থেকে মাইনাস করিয়েছো। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নামক ওই শায়েখ কি বলেন, আর যে গুমটা মৌলবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মত বলে দাবি করবে না। এরপরে আরশের গায়ে জান্নাতের দরজায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ শুধু বিস্তার দিচ্ছি। আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمد ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। স্পষ্ট হাদিস মাওয়াহিবুল লাদুনিয়া এবং মুস্তাদরিক আলাল হাকিম কিতাবের ভিতরে আপনার দ্বিতীয় খণ্ডের 672 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 4228 নম্বর। মুস্তাদরিক আলা সাহিহাইন দ্বিতীয় খণ্ডের হাদিস নাম্বার হলো 4228 নম্বর। এই কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী ছিলেন। তিনি কিন্তু জেনেতুন একজন ব্যক্তি ছিলেন না, দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফার দায়িত্ব পালন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে খলিফার দায়িত্ব পালন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস তিনি নকল করেছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাম তার ত্রুটি স্বীকার করলো, তখন তিনি আল্লাহর দরবারে এই বলে আরজ করলেন, হে প্রভু, আমি আপনার নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে আপনি ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করছি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যখন কান্নাকাটি করেছেন সেটা অন্য ইতিহাস। যখন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য কান্নাকাটি করেছেন, তখন আদম আলাইহিস সালাম এই বলে আল্লাহর কাছে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলতেছেন, আর আজকে চুমুকুঠি কোন জায়গা থেকে আসছে, তারা বলে ওসিলা বলতে কোনো কিছুই নাই, তোমার পিতাই তো ওসিলা ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি ক্ষমার প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলেন, হে আদম, আর তুমি কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে, অথচ তাকে আমি এখনো সৃষ্টি করিনি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে বলতেছেন, তুমি কিভাবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে, আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করি নাই। তখন আদম আলাইহিস সালাম বলতেছে, হে আমার রব, আপনি যখন আমাকে আপনার হাত দ্বারা তৈরি করলেন এবং আমার মধ্যে আমার রূহটাকে সেট করলেন, অনাফাক্তা ফি মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ফারাআইতু আলাল কাইমিল আরশি, যখন আপনি রূহটা আমার ভিতরে দিলেন তখন আমি আমার মাথাটা উঠাইলাম। মাথাটা উঠানোর পরে আমি দেখতেছি আলা কাওয়াইমিল আরশি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে সেই আরশের পায়া সমূহের মধ্যে মাকতুবান লেখা আছে। মাকতাবাত মানে লাইব্রেরি, ঠিক আছে, কিন্তু মাকতুবান আমি দেখলাম আরশের পায়ার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইলাইয়া আহাব্বাল খালকি। আমি মনে করলাম যেই নামটা আপনার আরশের পায়ার মধ্যে লেখা আছে সেই নামটা নিশ্চয়ই আপনার খুবই মহব্বতের একটা নাম। এর জন্য আমি এই মহব্বতের নামের উসিলা দিয়ে বললাম আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই মূর্খের দলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এটা শিরক, এটা লেখা যাবে না। যে মসজিদে এসব লেখা আছে যারা লেখছে এরা মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। যারা বলেন নাউজুবিল্লাহ। রক্ত কি পানি হয়ে গেছে নাকি আপনাদের? কালিমা লেখা শিরক। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। যে মসজিদে লেখা থাকবে তারা মুশরিক, এরা শিরক করে, এদেরকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেন। আর অথচ হাদিসের মধ্যে লেখা আছে, এই হাদিসটি সনদটা সহিহ হাদিস, এর ভিতরে লেখা আছে আরশের খুঁটির মধ্যে আদম আলাইহিস সালাম নিজে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আল্লাহ তুমি এই তোমার এই মহব্বতের নামের উসিলায় তুমি আমাকে মাফ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বতের নামের উসিলা দিলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আদম তুমি সত্যিই বলছো আমার নামের সাথে সংযুক্ত ব্যক্তিটি সৃষ্টিকুলের মধ্যে আমার নিকট অধিক প্রিয়, তুমি তার উসিলা দিয়ে আমার নিকট দোয়া করলে আর আমি তোমাকে মাফ করে দিলাম। এবং মনে শুনে নাও, মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকেও বানাইতাম না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে আদম আলাইহিস সালামকে বলতেছেন যে আদম তুমি শুনে নাও, সাদাকতা ইয়া আদম ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া উদউনি বি হাকিকি ফি হাকিহি ফাকাদ যাফারতু লাকা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। হাযা হাদিসুন সহিহ। আল্লাহ তাআলা বললেন তুমি যার কথা বলছো সে আমার প্রিয় বান্দা, তাকে যদি না সৃষ্টি করতাম তোমাকেও আমি বানাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই কি নবী। আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা হাদিস শুনবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, তিনি বলতেছেন রাআইতু আলা বাবিল, আমি বাবিল জান্নাতি, আমি রাআইতু মানে আমি দেখতেছি, জান্নাতে বাবুল জান্নাহ মানে জান্নাতের দরজার দিকে যখন তাকাইলাম তখন দেখলাম কি মাকতুবান একটা বর্ণ লেখা আছে, সেই বর্ণটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে দরজা আছে ওই দরজার মধ্যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনাদের কাছে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ব থেকেই আদম সৃষ্টির 1400 বছর আগে থেকেই আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির অনেক পূর্ব থেকেই আল্লাহ তাআলা তার নবীকে সৃষ্টি করেছেন। এবার আরেকটা হাদিস শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সম্পর্কে, নাযারা আদামু বিল হিন্দি ওয়াস্তাওহাশা ফানাযালা জিবরিলু ফানাদা বিল আযানি আল্লাহু আকবার মাররাতাইনি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি ক্বালা আদামু মান মুহাম্মাদ ক্বালা আখিরু ওয়ালাদিকা মিনাল আমবিয়াই। এখন শুনেন, আদম আলাইহিস সালাম যখন হিন্দুস্তানে অবতরণ করেন এবং তার মধ্যে যখন ভীতি সঞ্চার হলো তখন জিবরিল আলাইহিস সালাম তার সামনে আসলেন। যখন আদম আলাইহিস সালামকে একা একা আল্লাহ তাআলা শ্রীলঙ্কাতে, ওটা হিন্দুস্তানের একটা জায়গা, সেখানে যখন একা পাঠিয়ে দিলেন তখন আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে একটা ভয় লাগছে, বিশাল জঙ্গল, ওখানে একটা ভয় জাগা শুরু করলো। তখন জিবরিল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দেখেন কি লেখা আছে, ফানাদা বিল আযানি, জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহু আকবার মাররাতাইনি, আল্লাহু আকবার উচ্চারণ দুইবার পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার পড়লেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার পড়লেন। পড়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাম বললেন যে আযান শ্রবণান্তে আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন মুহাম্মদকে, অর্থাৎ যখন আযান দেওয়া হলো, আযান দেওয়ার পরে ক্বালা আদামু মান মুহাম্মাদ, প্রশ্নবোধক চিহ্ন আছে। আদম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন যে আযান তো হইলো, তো এখন যে ওই আযানের ভিতরে যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো একটা ব্যতিক্রম কথা আছে। এই ব্যতিক্রম কথার জন্য আদম আলাইহিস সালাম বললেন মান মুহাম্মাদ, মুহাম্মদকে জিবরিল আলাইহিস সালাম উত্তর দিতেছেন ক্বালা আখিরু ওয়ালাদিকা মিনাল আমবিয়াই, তিনি বলতেছেন নবীদের মধ্যে আপনার শেষ সন্তান তিনি। বলেন না সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আপনার শেষ সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বলতেছেন যে আদম আলাইহিস সালাম ইবনে আসাকির অর্থ হাদিস খানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি সহিহ হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন ওয়া আমিন মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা কাদ খালাকতুল আরশা আলাল মাই। অনেক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা না বানাইতেন
তাহলে এখানে বলা হয়েছে আদম সৃষ্টি হতো না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতা, যদি নবী সৃষ্টি না হইতো জান্নাত সৃষ্টি হইতো না। ওয়ালান নারা, নবী সৃষ্টি না হইলে জাহান্নাম সৃষ্টি হইতো না। ওয়ালাকাদ খালাকতুল আরশা, যদি নাম নবী না বানাইতাম তাহলে আমি আল্লাহর আরশও বানাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী, অনেক আগে থেকেই নবী। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য 40 বছরের পর তথা ওহী পাবার পর অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয়টি এমন নয়, বরং আমরা তাকে তার নবুয়তের পূর্বেও যে কোনো বয়সের কর্মকাণ্ডকে অনুসরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে যেই 40-এর ঊর্ধ্বে যা ছিল সেটাও আমাদেরকে অনুসরণ করতে হবে, 40-এর পরে কোরআন নাযিল হয়েছে সেটাও আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু তাই বলে বলা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে নবী হয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবীটা হয়েছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله متى وجبت لك النبوة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কখন থেকে নবী হয়েছেন? আপনার আমার নবী বলতেছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী হয়েছি যখন থেকে আল্লাহ তাআলা আদমের রূহটাকে এখনো পর্যন্ত সৃষ্টি করে নাই, পানি এবং মাটির সাথে সংমিশ্রণ, কিন্তু এখনো তার রূহকে বানায় নাই, এর আগে থেকে আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদম সৃষ্টির 1400 বছর পূর্বেই তিনি নবী হয়েছেন। এখন আপনাদের কাছে বলতে চাই, অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করেছি, সময় শেষ। এখন যদি কেউ এই যুগে এসে গুমটাওয়ালা হোক আর যেটাই হোক, পড়াশোনা করুক আর না করুক, যদি তারা বলে যে নবীজি 40 বছরের নবী, 40 বছরের পরে নবী হয়েছে, আপনারা কি মেনে নেবেন? বলেন, আপনারা কি মেনে নেবেন? ঈমান ধ্বংস করেন না, ওই ধরনের ঈমান বিধ্বংসী মৌলবীদের কথা শুনে নিজের ঈমানকে ধ্বংস করে দিয়েন না। কেননা কোরআন সাক্ষী দিয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ রাসূল সমস্ত নবীদের নবী, আদম সৃষ্টির আগে থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে বানায় রাখছেন নবী হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদের মাঝে বলতে চাই, কিতাব ভালোভাবে পড়তে হবে এবং আলোচনা ভালো জায়গায় যে আলোচনা শুনতে হবে। সব আলেমের ওয়াজ শোনা যাবে না, সব আলেমের ওয়াজ শুনলে আপনার ধ্বংস অনিবার্য। কেননা এখন হলো মাইনাসের যুগ, তারা নবীকে মাইনাস করতে চায়, নবীকে বড় ভাইয়ের মতো মনে করে, নবীকে মেম্বার চেয়ারম্যানের মতো মনে করে, নবীকে সাধারণ মানুষের মতো মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিক্ষার জানাই ওই সব আলেমের কাছে যারা আমার বন্ধুকে, আমার নবীকে মাইনাস করতে চায়, কি ঠিক কিনা? শেষ করবো আমি, 17 বেজে গেছে, অনেক লম্বা আলোচনা, আমি এটাই শেষ করছি। সম্মানিত হাজিরিন, যে কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কিতাবটার নাম হলো, দেখেন লেখা আছে সুনানু আত-তিরমিজি। এই কিতাবটার নাম হলো তিরমিজি। কি কিতাব? সবাই বলেন কি কিতাব? তিরমিজির নাম শুনছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় কামিল ক্লাসে এই তিরমিজি শরীফ পড়ানো হয়, আমরা পড়েছি। এই কামিল ক্লাসে তিরমিজি শরীফ পড়ানো হয়। তিরমিজির যদি, এটা তো আপনার আমার বানানো কিতাব না, কি আপনার আমার বানানো কিতাব? এই তিরমিজি শরীফ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 1400 বছর আগে, আদম সৃষ্টির আগে, আপনি মানবেন তো ইনশাআল্লাহ? ওই মূর্খ আলেম এই কিতাব পড়ে নাই, এই মূর্খ আলেম এই কিতাব দেখে নাই, এজন্য সে হাদিস খুঁজে পায় না। সম্মানিত হাজিরিন, এই কিতাবের আপনারা দেখেন সুনানে আত-তিরমিজির মধ্যে 3609 নাম্বার হাদিস। আমি সংক্ষেপ করবো, সময় সংক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে তিরমিজি আছে সেই ঘরে নবীজি আছে। বলেন সুবহানাল্লাহ। যার ঘরে তিরমিজি থাকবে সেই ঘরে নবী আছেন, স্বয়ং নবী আছেন। এই তিরমিজি শরীফ দেখেন, পুরাটাই দেখেন আরবি কিতাব, ঠিক কিনা? পুরাটাই আরবি কিতাব, বাংলা নয়। এই কিতাবের 3609 নাম্বার হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি যে হাদিসটা একটু আগে তেলাওয়াত করেছি, সেই হাদিসটার কথা লেখা আছে, দেখেন স্পষ্টভাবে লেখা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة
قال وآدم بين الروح والجسد هذا حديث حسن বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনারা তো অনেকে মাদ্রাসায় পড়েন না, বুঝবেন না, যারা মাদ্রাসায় পড়েছে তারা বুঝবে। কিন্তু আপনাকে আমি বলছি, এই কিতাব একটা তিরমিজির মধ্যে এই কিতাবের হাদিস সম্পর্কে স্পষ্টভাবে লেখা আছে হাযা হাদিসু হাসান। হাসান মানে উত্তম হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীকে আমরা প্রশ্ন করেছিলাম কবে থেকে আপনি নবী হয়েছেন? নবী সরাসরি উত্তর দিয়েছেন ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। আদমের রূহটা যখন মাটির সাথে সংমিশ্রিত ছিল, এখনো পর্যন্ত আল্লাহ রূহ বানায় নাই, তখন থেকে আমি নবী। বলেন সুবহানাল্লাহ। মূর্খের দলেরা কিতাব খুঁজে পায় না, মাঝে মাঝে বলি, আপনারা রাগ করবেন না, কেননা তারাই আপনাদেরকে বিপথগামী করতেছে। তারা একজনের কথা বলতেছে, শুনে শুনে আপনারা মানার জন্য চেষ্টা করতেছেন। এজন্য বলি ভাইরা, সংক্ষিপ্ত কোন আলোচনা শুনেই নিজের ঈমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করবেন না। আপনার ব্রেইন আল্লাহ তাআলা দিয়েছে, এই ব্রেইন দিয়ে যাচাই করবেন, বাছাই করবেন, কোন হক্কানি আলেমের কাছে যাবেন। এখনো পর্যন্ত এই কিতাবগুলো এখনো আছে, এই কিতাবগুলো এখনো কিন্তু বিলুপ্ত হয়নি। আজকে যারা নিজেরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমকে, তার উম্মতকে আজকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে চায়, ওই ধরনের বিধ্বংসী ঈমান, বিধ্বংসী আলেমদের থেকে আমরা দূরে থাকবো। তাদের কোনো কথা আমরা শুনবো না, মানবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দিন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির পূর্বলগ্ন থেকেও নবী ছিলেন। কিয়ামতের ময়দানে নবী আপনার সুপারিশ করবেন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবুল করে, বলেন আমিন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের দ্বারা হাউজে কাউসারের পানি যেন আমরা বক্ষণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। সেই পুল সিরাত এমন একটা জায়গা যেটা বিদ্যুতের গতিতে পার হবে, ওই পুল সিরাতের কাছে নবীজি তখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। যখন আপনি নবীর সব কাজ করবেন, নবী আপনাকে দেখে চিনবে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আপনি বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হইতে পারবেন। আল্লাহ আমাদেরকে নবীর উসিলায় পুল সিরাত ও বিদ্যুতের গতিতে পার হবার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যারা এই ধরনের কথা বলছে, পুলের গুলিতে যায় হিসাব হবে তাদের সাথে, কি ঠিক আছে না? কথা বলেন, ঠিক আছে কিনা? কিয়ামতের ময়দানে পুলের কাছে যায় তোমাদেরকে ধরবে ইনশাআল্লাহ। ওয়াদা দিলাম, এই মসজিদে বসে আজকে আমি ওয়াদা দিলাম, যারা আমার নবীর সুন্নাতকে মাইনাস করতে চাও, নবীকে 40 আগে নবী মনে করতে চাও না, আমি নিজে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর কাছে আমি কাঠগড়া দাঁড়াবো, তোমাদের নামে আল্লাহর কাছে অভিযোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে মুত্তাকিরা মুমিন হয়ে দুনিয়া থেকে ঈমানের সহিত বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।